হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কারণ আমি এই জিনিসটা নোটিস করছি, মানুষ সুস্থ হয়েও কিন্তু সুস্থ হতে পারছে না এখান থেকে। একটার পর একটা ভুল করে যাচ্ছে, সমস্যার মধ্যে আবার জড়িয়ে যাচ্ছে। তোমরা কি সব ভুল করছো আজকে তোমাদের সাথে এগুলো তুলে ধরবো। কারণ তোমাদের একটু ভুলের জন্য এই যে তোমাদের বারবার যে সমস্যাগুলো না সেগুলো ব্যাক করছে। কিভাবে চললে তোমাদের এই সমস্যা আর ব্যাক করবে না, আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কারণ আমি অনেককে দেখেছি যে হয়তো ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছর ভালো থাকার পরে এগুলো সমস্যাগুলো বারবার ব্যাক করছে। ছোটোখাটো বিষয় নিয়ে সে আবার এই সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে। তো মূলত আমি আমারটাই ১ম এ কথা বলি, আমার সমস্যাগুলো ফিরে আসে না কেন? আমি এই নিয়ে ভিডিও করেছি। তো আমি ভাবলাম যে আরও যথেষ্ট চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে এই সমস্যাগুলো আর না আসে তোমাদের। কারণ এবার তুমি ভেবে দেখো, যখন এখান থেকে সুস্থ হচ্ছ, রিকভার হচ্ছ, তারপরে সমস্যাগুলো যখন তোমার আবার আসছে, আমি জানি মানুষ অনেকটা ভেঙে পড়ে। তোমরা যাতে ভেঙে না পড়ো তার জন্য আরও চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে বোঝানোর, আর নেক্সট টাইম যেন এই সমস্যাগুলো তোমার ব্যাক না করে। মূলত আমার সমস্যাগুলো কোনো সময় ব্যাক করে না, তার কারণ হচ্ছে আমার, ধরে নাও, আমার না ঘন ঘন একটু সমস্যা রয়েছে, যেটা হচ্ছে আমার জ্বর হয়, ঠান্ডা লেগে যায় অল্পতেই। তো যখন জ্বর হয় তখন কি হয়, শারীরিক সমস্যা বলো আর অন্যান্য মনের যে অবস্থায় অনেকটা তো খারাপ থাকে জ্বর হলে। তো এটা আমি ফলো করে দেখেছি, যাদের ধরো সাপোজ জ্বর বা অন্যান্য ছোটোখাটো যেসব সমস্যাগুলো তাদের সামনে এসে যখন হাজির হয় না, সে ভাবতে শুরু করে আমার সমস্যাগুলো আবার ব্যাক করেছে, এটা সেটা নানান রকম মনের মধ্যে নেগেটিভ চিন্তা চলতে থাকে। এবার আমি ওই জায়গাতে কি করি, আমার জ্বর হচ্ছে, আমার শারীরিক সমস্যা হচ্ছে, এবার জ্বর হলে তো সাপোজ সবারই তো মন খারাপ হবে। আমি কিন্তু এগুলোকে মানসিক রূপে আর দেখি না, যার জন্য কিন্তু আমার আর সমস্যা হয় না। তো মূলত কারণ একটা জিনিস খেয়াল করে দেখেছো কোনো সময়, আমরা এখান থেকে যখন প্রায় মানুষই যখন রিকভার করে যায় না, তারা ভালোই থাকে। ছোটোখাটো বিষয়গুলোর পেছনে এমনভাবে তারা পড়ে যায় যে কি বলবো, যে আগের মতো করে আবার তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ওখানে ফেঁসে যায়। তো আমরা সব সময় ভালো থাকতে চাই, যেটা কখনোই সম্ভব না। আর যারা এই সমস্যার মধ্যে রয়েছে বিশেষ করে, তারা তো একদমই ২৪টা ঘন্টাই ভালো থাকতে চায়। বছরের মধ্যে যেন তার একটু টুকিটাকি শরীর খারাপ না হোক, তারা এটা চায়, যেটা কোনো দিন পসিবলই না। একটা মানুষ সবসময় কিভাবে ভালো থাকে? একটা স্বাভাবিক মানুষকে দেখো, তারও মানে শরীর খারাপ বলো, মন খারাপ বলো, সবই থাকে। তারা যখন তাদের শরীর, এমনও মানুষ নেই যেটা দেখবে যে যাদের ঘন ঘন শারীরিক সমস্যা হচ্ছে, ঘন ঘন আছে, আমার চোখে অনেকেই আছে আমাদের আশেপাশে। তারা কিন্তু এটাকে মানসিক রূপ বলে রোগ বলে দেখে না, বা এটা নিয়ে টেনশন করে না, আমার কেন হচ্ছে কেন হচ্ছে করে না। তারা, তাদের মাইন্ড সেট আপ আলাদাই আছে। সমস্যা হবে, ডাক্তার দেখাবো, মেডিসিন খাবো, ডাক্তার যেটা বলবো সেটা বলবো, আমি সুস্থ হয়ে যাবো, এটা আছে। কিন্তু আমরা সাপোজ এত কি বলবো, এত অ্যালার্ট হয়ে যাই এ সমস্যাতে থাকার পরে, ২৪টা ঘন্টায় ভালো থাকতে চায়, যেটা কোনোদিনই সম্ভব না। আর তোমরা যেটা ভুল করছো সেটা হচ্ছে এটাই, তুমি ২৪টা ঘন্টায় ভালো থাকতে চাইছো, ২৪ সাপোজ ১ বছরের মধ্যে ১ বছরই ভালো থাকতে চাইছো। প্রবলেমটা হয়ে যাচ্ছে এইখানে, তুমি যেসব তোমার সাপোজ ধরে নাও এই ভালো হয়ে চলছো, চলতে চলতে ধরো হুট করে তুমি বিন্দাস রিকভার করে বিন্দাস লাইফ কাটাচ্ছ, মাঝখানে হয়তো অন্য রকমের ধরো চিন্তা ভাবনা আসলো বা টুকিটাকি শারীরিক সমস্যা হলো, যেমন জ্বর, সর্দি, কাশি। এবার জ্বর হলে তো সাপোজ অনেকে আছে যারা দুর্বল হয়ে যায়, শরীর নিয়ে উঠতে পারে না। এবার আমাকে তো এমনও মানুষ প্রশ্ন করে, দাদা জ্বর হলে কি শরীর দুর্বল হয়ে যায়? তো আমার মনের মধ্যে তখন একটা কথা চলে যে মানুষ, কি আর বলবো, তুমি ছাড়ো তোমার কথা সাপোজ আমার কথা, আরও যারা ধরো যাদের জ্বর হয়, তোমার আত্মীয় স্বজন বা আশেপাশে বন্ধু বান্ধবরা, তুমি দেখবা তো তারা তো উঠতে পারে না বিছানা থেকে, তাদের তো আর মানসিক সমস্যা নেই। তাহলে তারা কেন উঠতে পারছে না বিছানা থেকে, একবার ভেবে দেখেছো? জ্বর হলে দুর্বলতা, মন খারাপ, খাবার রুচি নাই, এগুলো তো কমন একটা বিষয়। কিন্তু আমরা কি করি, না জ্বর হলে আমাদের, জ্বর সাপোজ ধরে না আমাদের চিন্তা ভাবনা, আমাদের যেন জ্বর হলেও যেন আমরা উঠে ঘুরে বেড়াতে পারি, সব কিছু করতে পারি, কন্টিনিউ সব কিছু করতে পারি, এরকমটা আমাদের চিন্তা ভাবনা। যার কারণে যখন আমাদের শারীরিক সমস্যাগুলো দেখা যায়, তখন ভাবি যে না, হয়তো অন্যের থেকে আমার বেশি সমস্যা হচ্ছে, মানসিক সমস্যার জন্য আর এগুলো বেশি বেড়ে গেছে, এটা সেটা নানা রকম।
এবার তুমি ভেবে দেখো, স্বাভাবিক মানুষ যদি ধরো সাপোজ এই জ্বর মানে জ্বরে উঠতে না পারে, তো আমরা কেন মানে কিভাবে পারবো? ভেবে দেখেছো কোনো সময়? কিন্তু আমরা সব সময় ছোটোখাটো বিষয়ে, সুস্থ হয়ে যাবার পরে ছোটোখাটো বিষয়ে আমাদের এত মানে কি বলবো, ওভার থিঙ্কিং চলে যে না হয়তো আমার জ্বর হয়েছে, জ্বর থেকে আবার এটা শুরু হবে, ওটা থেকে ওটা শুরু হবে, এর থেকে এ শুরু হবে, দিয়ে আবার সে আমি আগের জায়গাতে চলে যাব, এসব নানান রকমের চিন্তা আমাদের মধ্যে চলে। আমরা এটাই ভুলে যাই যে আমরা মানুষ, রক্তে মাংসে আমরা হচ্ছি মানুষ। চিন্তা ভাবনা ভয় এগুলো কন্টিনিউ আমাদের সব কিছুই থাকবে। ভয় ছাড়া মানুষ মানে বাঁচতে পারবে না, চিন্তা ছাড়া মানুষ চলতে পারবে না। তাও চায় যে এই চিন্তা ভাবনা ভয় মানে মানে টোটালি মানে রিমুভ করে দিতে, যেটা কোনোদিনই পসিবল না। একটা মানুষের যদি পুরোপুরি ভয় চলে যায় প্রবলেম রয়েছে, একটা মানুষের টোটালি চিন্তা যদি বন্ধ করে দেয় তার প্রবলেম রয়েছে। তুমি ভেবে দেখো তো, তুমি তো ধরো তোমরা ভাবো যাদের চিন্তা ভাবনা বেশি আসে, তোমরা তো চাও আশা করি যে চিন্তা না আসুক। তোমাকে ওপরবেলা তোমাকে একটা অফার দিল, ধরে নাও যে তোমার চিন্তার কোনো থাকবে না, সব টোটালি ডিলিট করে দিচ্ছে, টোটাল চলতে পারবা? পারবা না। এ তোমাকে যদি এটাও বলে না তোমার ভয়, যতটা তুমি ভয় পাও সব রিমুভ করে দিচ্ছে, মানে ভয় তোমার থাকবে না কোনোভাবে, চলতে পারবা? কোনো দিনই পারবা না। যদি সাপোজ ধরে নাও তোমার যদি ভয় বলে যে তোমার কোনো ভয় নেই, তুমি 10তলার ছাদে চলে যাবে, ওখান থেকে তো জানো ভয় তো নাই, ওখান থেকে হয়তো পরের ছাদে গিয়ে মানে লাফ দেওয়ার চেষ্টা করবা, হয়তো ট্রেন আসে, ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো, কত ভয় তো নাই আমার, আমি তো জানি আমার ভয় নাই। চলতে পারবে না, ভয় ছাড়া তুমি চলতেই পারবে না, চিন্তা ছাড়া তুমি চলতেই পারবে না। কিন্তু আমরা কি করি, সব সময় এর পিছনে ছুটে রয়েছি। হ্যাঁ অবশ্যই আমাদের যেটা হয়েছে সেটা ডিসঅর্ডার, একটু সময় তো লাগবে এগুলো। এবার আমাদের যে ভয়টা ঢুকেছে মনের মধ্যে সেটাকে ধীরে ধীরে রিমুভ করতে হবে। এমনটা তো না যে তুমি 2-1 দিনে এগুলোকে ঠিক করে দিবে, ভয়গুলোকে সব মানে সরিয়ে দিবে। আমরা এবার ভয় অবশ্যই, যে ভয়টা আমাদের থাকা দরকার সেটা হচ্ছে নর্মাল পর্যায়ে। বিপি বলো, ডায়াবেটিস যেরকমই ধরো নর্মাল পর্যায়ে আমাদের থাকে, বেড়ে গেলেও সমস্যা, কমে গেলেও সমস্যা, ঠিক তেমনটা মানসিক সমস্যার ক্ষেত্রে তোমার যে ভয় চিন্তা বেড়ে গেলেও বেশি সমস্যা, কমে গেলেও বেশি সমস্যা। নর্মাল অবস্থায় যখনই থাকবে তখনই তুমি ভালো থাকবে। আর আমরা আমাদের নর্মাল অবস্থায় তো আমরা রাখি না, নিজেরাই তো খেয়াল রাখি না। এবার সাপোজ ধরে নাও আমার জ্বর হলো, আমার শারীরিক সমস্যা টুকিটাকি দেখা দিচ্ছে, যদি আমি এমন করে ভাবতে শুরু করি যে না আমার হয়তো অন্য কিছু একটা সমস্যা হয়েছে যার জন্য এই জ্বর হয়েছে, বা এই জ্বর থেকে আমরা ধীরে ধীরে হয়তো শেষের দিকে চলে যাব বা মারা যাব। এবার আমরা কি করি, যখন মানসিক সমস্যায় থাকি তখন তো পুরো ইউটিউব রিসার্চ করার পরে টোটাল রিসার্চ করে এটা জেনে নিই যে জ্বর হচ্ছে সব রোগের উপসর্গ বেশিরভাগ। যে হয়তো ক্যান্সার হচ্ছে তো হয়তো ঘন ঘন জ্বর হবে, হালকা হালকা জ্বর হবে, হার্টের সমস্যা হচ্ছে হালকা হালকা জ্বর হতে পারে। এই যে সব মানে টোটাল রোগের তো আমরা জানি বেশিরভাগ যে জ্বর নোটিফিকেশন আগে জ্বর হিসাবে দেয় আর কি। তো এগুলো আমাদের কোথাও না কোথাও মাথায় কাজ করে। তো এর জন্য আমাদের এই ভুলগুলো বেশি হয় যে হয়তো কিছু হলে আমি হয়তো মারা যাবো, শেষ হয়ে যাবো, এটা সেটা কিনে তুমি ভেবে দেখো না, তোমার তো বডি অল টেস্টেড রয়েছে, তোমার যে কিছু হয়ে যাবে মনে হচ্ছে আদৌ কি সম্ভব? আর তুমি যে এই যে বলছো যে সাপোজ ধরে নাও যে এতবার হচ্ছে জ্বর, বা এই জ্বরের লক্ষণ হয়তো অন্য কিছু হতে পারে এরকম। এবার তুমি ভেবে দেখো তোমার বডি অল টেস্টেড রয়েছে, তারপরে ধরো ডাক্তারে তো বলে তোমার কোনো সমস্যা নাই, এবার জ্বর জ্বালা, এবার জ্বর হওয়ার আগে না তুমি কিছু ভুলগুলো করো। যেমন সাপোজ আমার জ্বর বারবার হওয়ার কারণ পেছনে আমার রয়েছে, আমি কিছু কিছু ভুল করি, সে ভুলগুলো তুমি খুঁজবে, দেখবে জ্বরের কী কারণে জ্বর হচ্ছে পেয়ে যাবে। আর যদি জ্বর কোনো মতো ধরো কমছে না, ডাক্তার তো রয়েছে, তুমি যখন জ্বর হবে একটা মানুষ তো বাড়িতে বসে থাকে না, ডাক্তারই তো তোমাকে বলে দেবে কি হয়েছে না হয়েছে, কী কারণে জ্বর। ডাক্তার কাছে দেখাতে গেলে তখন তো কিছু কিছু টেস্ট দেয়, যেমন সাপোজ টাইফয়েড, ম্যালেরিয়া, তারপরে আরও অন্যান্য যেসব টেস্টগুলো হয় ডাক্তার দেয় তো, যে কী কারণে হলো না হলো। তাহলে আমরা সব সময় এইভাবে মানে সার্চ করতে থাকি আর রিসার্চ করতে থাকি যে না জ্বরটা আবার অন্য কারণে হলো না তো, বড় কোনো সমস্যা থেকে, এইভাবে করে। তো আমরা এইভাবে ভুলগুলো করব কেন? এই ভুলগুলো করার কারণেই কিন্তু আজ আমরা এই সমস্যার মধ্যে ফেঁসে গেছি। তো আমার একটাই কথা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই দেখো এই সমস্যার মধ্যে তারাই ফেঁসে যায় যারা দীর্ঘদিন হয়তো এখান থেকে সুস্থ হয়ে আছে, তারপরে ছোটোখাটো যেসব সমস্যাগুলো হচ্ছে তারা এগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারে না। সাপোজ ধরে নাও যে না এগুলো হয়তো আমি মানুষ তো রক্ত মাংসে, আমার টুকিটাকি সমস্যা থাকতেই পারে, চলতেই পারে, তারা এইগুলো মেনে নিতে পারে না বলে তাদের সমস্যাগুলো বারবার মানে ব্যাক করে আর কি। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের সবার কাছে, তুমি যদি সুস্থ হয়ে আছো 95%, 85%, 80%, তারপর টুকিটাকি সমস্যাগুলো না মেনে নিতে শেখো। আর মানসিক সমস্যা তো এমন না যে না এটা দীর্ঘদিন থাকে, এমনটা তো না যে লাইফ টাইম তোমাকে নিয়ে বয়ে বেড়াতে হবে। হ্যাঁ আমি
এটা ফলো করে দেখেছি যারা এখান থেকে ধীরে ধীরে ভাবে যে না, আমি আস্তে আস্তে সুস্থ হবো, বিষয়গুলো বোঝার পরে তারা বেটার লাইফ পেয়েছে আর কি। আর যারা তাড়াহুড়ো করেছে না, আমি তাড়াতাড়ি এখান থেকে রিকভারি হতে চাই, তারা দেখেছি সমস্যা থেকে রিকভার হতে অনেকটা সময় লেগে গেছে। কারণ তুমি ভেবে দেখো, আমরা নিজেকে শান্ত রেখে তবে তো এখান থেকে আমি রিকভার করতে পারবো। এবার যদি আমি তাড়াহুড়ো করতে থাকি যে আমি তাড়াতাড়ি এখান থেকে রিকভার করবো, এটা সেটা নানান রকম নিজের উপরে তো প্রেশার দেওয়া হচ্ছে। ওভার থিঙ্কিং বলো, দুশ্চিন্তা বলো, কন্টিনিউ তো নিজের সাথে করতেই চলেছি, কারণ নিজেকে প্রেশার দিতে শুরু করেছি যে না, আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, এটা হবে সেটা হবে। বুঝতে পারছো বিষয়গুলো? কারণ এগুলো আমার সাথে ঘটে এসছে, যে আমি ভালোভাবে বুঝেছি যারা, সাপোজ ধরে নাও, কারা ফেঁসে যায় বেশি, কারা তাড়াতাড়ি রিকভারি হয়, কিভাবে চিন্তা করলে রিকভারি হয়। আমি টোটাল আমার নিজের যে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যতটা পেরেছি মানুষকে তোমার গিয়ে ভিডিও দিয়েছি। এত মানুষকে রিকভার 500+ হয়ে যাবে রিকভারি ভিডিও, প্রায় অনেকটা হয়ে যাবে। তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখো, তাহলে তুমি সব প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে, এক্সট্রা তেমনটা কিছু করতে হবে না। আর সমস্যা যদি মারাত্মক আকারে থাকে বা বেশি থাকে, অবশ্যই একজন মানসিক ডাক্তার দেখাতেই হবে। কারণ হচ্ছে যে একটা মেন্টাল সাপোর্ট অবশ্যই দরকার রয়েছে, কারণ তুমি তোমার সমস্যা নিজে সমাধান করতে পারবে না। আর নিজের সমস্যা সমাধান করতে পারলে তুমি আমার ভিডিও বা এর ভিডিও এটা সেটা করে কোনো এতদিন হয়তো রিকভারি করে যেতে। তো চলো, আর ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে দিও, ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখতে। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ